আজ ঢাকায় আন্তর্জাতিক নিরাপত্তা ও কূটনীতিক অঙ্গনে উত্তেজনা দেখা দিয়েছে, কারণ বাংলাদেশ নৌবাহিনী আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর কক্সবাজার ও হাতিয়ার মধ্যকার বঙ্গোপসাগর এলাকায় মিসাইল ফায়ারিং মহড়া কর্মসূচি ঘোষণা করেছে। বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপড়েনের মধ্যে ভারত সেটিকে তাদের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেখছে, যদিও সরকারিভাবে ভারতের সঙ্গে সরাসরি যুদ্ধের প্রস্তুতি বলে কোনো ঘোষণা নেই এবং এটি শুধুমাত্র বাংলাদেশের সামুদ্রিক ক্ষমতা প্রদর্শনের অংশ। ঢাকা নয়াদিল্লির সম্পর্ক বর্তমানে চাপপ্রাপ্ত, কারণ সাম্প্রতিক ঘটনা, কূটনৈতিক অভিযোগ ও প্রতিযোগিতার সূত্র ধরে বিশ্লেষণ আরও গভীর করছে ভারতীয় গণমাধ্যমগুলো। গত ২৩ ডিসেম্বর বাংলাদেশস্থ ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মাকে নিরাপত্তা বিষয় নিয়ে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকেও তলব কূটনৈতিক উদ্বেগের পাশাপাশি সম্পর্কের গভীর চাপ প্রতিফলিত করছে। তার পরিপ্রেক্ষিতে দুই দেশের সম্পর্ক আরও তিক্ত হয়েছে মাত্র কয়েক দিনের মধ্যে। ঢাকা ভারতের বিরুদ্ধে ভিসা প্রদান স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে এবং অনিরাপদ পরিস্থিতির কারণে কূটনৈতিক কর্মসূচিতে বেশ পরিবর্তন আনা হয়েছে। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি সহিংসতা ও হামলার অভিযোগকে অত্যন্ত উদ্বেগজনক হিসেবে নিন্দা করেছে নয়াদিল্লি, যা দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও খারাপ পরিস্থিতিতে ঠেলে দিয়েছে। এছাড়াও ভারতের রাজধানী নয়াদিল্লিতে সম্প্রতি হিন্দুত্ববাদী গোষ্ঠীর বিক্ষোভ হয়েছে, যেখানে বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ তুলেছে ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি সহিংসতার জন্য, এবং এই পরিস্থিতি দুই দেশের কূটনৈতিক উত্তেজনাকে ত্বরান্বিত করেছে। বাংলাদেশ ও ভারতের দীর্ঘমেয়াদী সম্পর্ক সাধারণত সহযোগিতামূলকভাবেই মূল্যায়িত হয়, যেখানে সামুদ্রিক অনুশীলন বা নৌমহড়াকে সাধারণত উভয় দেশের নিরাপত্তা নীতির অংশ হিসেবে দেখা হয়। কিন্তু বর্তমান উত্তেজনার প্রেক্ষাপটে এই মহড়া ভারতীয় পর্যবেক্ষকদের জন্য নতুন আলোচনার জন্ম দিয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর এই বাৎসরিক সমুদ্র মহড়া শুধুমাত্র অভূতপূর্ব সামরিক সক্ষমতা প্রদর্শনীর অংশ। যুদ্ধজাহাজ থেকে সোল্ডার লঞ্চ সারফেস টু এয়ার মিসাইল, অ্যান্টি এয়ার র্যাপিড ফায়ার এবং অত্যাধুনিক রণকৌশল প্রদর্শনের পাশাপাশি নৌ কমান্ডোরা সফলভাবে সম্পন্ন করবেন জলদস্যু দমন এবং জিম্মি উদ্ধার অভিযান। সবকিছুই নিখুঁত এবং প্রাণহানি মুক্ত করার জন্যই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। নৌবাহিনী কর্তৃক সামরিক মহড়া দেশের সমুদ্রসীমার রক্ষা, সম্পদ সংরক্ষণ এবং আন্তর্জাতিক সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিতকরণের দৃঢ় প্রতিশ্রুতি ফুটে উঠবে মর্মে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই মহড়া শুধুমাত্র সামরিক শক্তি প্রদর্শন নয়, বরং বঙ্গোপসাগরে চোরাচালান, জলদস্যুতা এবং অবৈধ মৎস্য আহরণের বিরুদ্ধে বাংলাদেশের সক্রিয় অবস্থানের বার্তা।